Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTED. প্রথমেই তোমাদের কাছে আমরা সরি, বেশ কিছুদিন আমরা কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। তো আশা করি একটি বিশেষ কারণে কিন্তু আমরা তোমাদের সামনে রেগুলার যে ভিডিওগুলি দিতাম ইন্টারভিউ রিলেটেড সেই ভিডিওগুলিকে দিতে পারিনি। তো খুব তাড়াতাড়ি আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ভিডিওগুলি পাবে এবং আমাদের যে গ্রুপে সেখানেও কিন্তু কন্টিনিউ যে কোশ্চেন এবং ফিডব্যাক যেটি আমাদের আলোচনা করতাম হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি ছিল সেটিতেও কিন্তু খুব তাড়াতাড়ি কন্টিনিউ সমস্ত কিছু হবে। তোমরা প্রিভিয়াস যে ভিডিওগুলি অর্থাৎ 120+ ভিডিও যেগুলি দেওয়া আছে সেগুলি ফলো করতে থাকো এবং সেগুলি যদি দেখো তাহলে মোটামুটি ইন্টারভিউ কিন্তু ম্যাক্সিমামটাই কভার করা আছে। বাদবাকি যেগুলি রয়েছে সেগুলি খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ক্লিয়ার করে দেবো। তো আজকে আমরা পার্ট 53-তে পৌঁছে গেছি এবং এখানে আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি রয়েছে বিভিন্ন প্রশ্ন, যেমন সেমি ভাওয়েল বলতে কি বোঝো, খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে বিজ্ঞান বিষয়টি ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তুলবো এবং তৃতীয় শ্রেণীর বই সম্পর্কে কিছু বিষয় কিন্তু এখানে রয়েছে। তার আগে তোমাদের কাছে বলে দেবো, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হওনি এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল করে নিও। এবং আমাদের ইন্টারভিউ রিলেটেড যে ফ্রি পিডিএফ রয়েছে এটি প্রত্যেকে বিনামূল্যে নিতে পারবে। কিভাবে নিতে পারবে তার জন্য ডিটেলস আমরা পরে শেয়ার করছি। চলে যাই আজকের যে মেইন প্রশ্ন, সেই প্রশ্নটিতে চলে যাই যে তৃতীয় শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের নাম কি। তো তৃতীয় শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের নাম শুধুমাত্র তৃতীয় শ্রেণী নয়, সমস্ত বইয়ের ব্যাকরণ বইয়ের নাম বা সমস্ত ক্লাসের বইয়ের নাম কিন্তু তোমাদের জানতে হবে, যেহেতু তোমরা মোটামুটি ক্লাস 8 পর্যন্ত কিন্তু তোমাদের কোশ্চেন ধরার চান্স থাকবে। তো সবই কিন্তু তোমাদের নলেজে রাখতে হবে। ক্লাস 8 অবধি তোমরা জেনে রাখবে। অনেকেই বলতে পারো যে প্রাথমিকের মধ্যে তো ক্লাস 8 নেই, তো মোটামুটি 5 অবধি তোমাদের ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এবং কোনো রকম ক্লাস কোশ্চেনে 8 পর্যন্ত গেলেও যেতে পারে। তোমাদের নলেজ রাখা ভালো, যত নলেজ গ্যাদার করবে ইন্টারভিউতে তত বেটার রেজাল্ট করতে পারবে। তো এখানে দেখো প্রশ্নটা করেছে কি, তৃতীয় শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের নাম কি। অনেকেই এতক্ষণে ভেবে বসে আছো যে এই প্রশ্নটি স্যার ভুল করেছে বা এখানে ভুল করাচ্ছে, এই কিটটি কিন্তু অনেকেই ভাবছো, কিন্তু হ্যাঁ প্রশ্নটি এরকমই হতে হবে বা হতে পারে। সেই সিচুয়েশনে তুমি কি করবে, তুমি কিন্তু গুলিয়ে ফেলবে এবং ভাষা পাঠ যেটি রয়েছে সেই ভাষা পাঠ ক্লাস 4-এ রয়েছে সেটি তোমরা উল্লেখ করে দেওয়ার চান্স থাকবে। হয়তো ভাববে যে 4-এ রয়েছে মানে 3-তেও আছে, সুতরাং সেই নামটি বলে দিই। তো সেখান থেকে সাবধান হতে হবে এবং কিভাবে অ্যান্সার করবে সেটি দেখে নাও। তৃতীয় শ্রেণীতে বাংলা গ্রামার বলে আলাদা কোনো বই নেই। পাতাবাহার যে বাংলা বইটি রয়েছে সেই বাংলা বইয়ের মধ্যে ভাষা পাঠ অংশ রয়েছে, যেটি থেকে শিক্ষার্থীরা বাংলা গ্রামার শিখতে পারে। তো দেখো পাতাবাহার বই আছে সকলেই জানি, ভাষা পাঠ বই কিন্তু নেই। তো ভুল হওয়ার চান্স যেটি থাকবে সেটি কিন্তু ভাষা পাঠ বলে দেওয়ার চান্স থাকতে পারে, বা অনেকেই জানো তারা কিন্তু ডাইরেক্ট এটি বলে দেবে যে তৃতীয় শ্রেণীতে কোনো বাংলা ব্যাকরণ বই নেই। তো সে এইটি যে অ্যান্সার করবে এবং এই টোটাল যেটি বললাম এইটি যে অ্যান্সার করবে, নিশ্চয়ই তাদের মধ্যে এই অ্যান্সারটি যে করবে তার পজিটিভিটি বেশি থাকবে। তো সুতরাং অ্যান্সারের কোয়ালিটি ইমপ্রুভ, এটি কিন্তু আমাদের ক্র্যাক WBTED চ্যানেলের একমাত্র লক্ষ্য, যে অন্যের থেকে নিজেকে ইমপ্রুভ করা। অনেক জায়গায় পিডিএফ পাবে এবং অনেকেই আমি কমেন্ট দেখছিলাম যে বিভিন্ন চিপেস্ট যে প্রাইস রয়েছে তার পিডিএফ এর, তোমরা যেখান থেকে খুশি সেখান থেকে পিডিএফ কালেক্ট করতে পারো। আমাদের পিডিএফ কালেক্ট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে কোয়ালিটির দিককে যদি তুমি খেয়াল করো তাহলে কিন্তু সেই বিষয়টি তোমরা অবশ্যই একবার দেখে নেবে। তো সেমি ভাওয়েল বলতে কি বোঝো? সেমি ভাওয়েল বলতে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সকল বর্ণ শব্দের প্রথমে কনসোনেন্ট হিসাবে বসে কিন্তু শব্দের শেষে বসলে ভাওয়েল হিসাবে বসে তাদেরকে সেমি ভাওয়েল বলে। যেমন সেমি ভাওয়েল রয়েছে ইংরাজি ভাষায় কটি, 2টি, W এবং Y। তো এখানে যদি প্রশ্ন করে যে সেমি ভাওয়েলের উদাহরণ বলো, বা যদি বলে যে দুটো সেমি ভাওয়েলের নাম বলো, তাহলে বলতে পারো W এবং Y। এটা কিন্তু তোমরা বলতে পারো। সাথে সাথে এর যে অ্যালফাবেটিক্যাল যে পজিশন, অর্থাৎ W কত নম্বরে রয়েছে এবং Y কত নম্বরে রয়েছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা জানি 26টি অ্যালফাবেট রয়েছে। তো এখানে Z যেটি রয়েছে সেটি কিন্তু 26 নম্বর পজিশনে রয়েছে। তো সেটিও কিন্তু একবার জেনে রাখবে তোমরা, W কত নম্বর পজিশনে আছে এবং Y কত নম্বর পজিশনে আছে। তোমরা অবশ্যই একবার কমেন্ট করে জানিও, এখনই কমেন্ট করো এবং নিজেরা ফিল করো যে তোমরা এই বিষয়টি তোমাদের মাথায় এসেছিল কিনা যে কত নম্বর পজিশনে আছে। এবার এটি কিন্তু হঠাৎ করে বাই দা বাই ইন্টারভিউতে প্রশ্ন কিন্তু হতে পারে, কারণ তুমি কতটা সক্রিয়, তোমার ব্রেন কতটা সক্রিয়, এটি কিন্তু টেস্ট করার জন্য কিন্তু তারা এই ধরনের প্রশ্ন করতে পারে।
এখানে সেমি ভাওয়েল কি বলছিলাম, যে সকল বর্ণ শব্দের প্রথমে কনসোনেন্ট হিসেবে বসে কিন্তু শব্দের শেষে বসলে ভাওয়েল হিসেবে বসে তাদেরকে সেমি ভাওয়েল বলে। তো এইখানে যে বিষয়টি আমি তোমাদেরকে বলবো যে এই যে সেমি ভাওয়েল, এই সেমি ভাওয়েল কিন্তু এমন একটি বিষয় যেটি কিন্তু কিছু সময় ভাওয়েলের মতো উচ্চারণ হয় কিন্তু কনসোনেন্ট হিসেবে কিন্তু সেটিকে গ্রহণ করা হয়। কিরকম তা আমি তোমাদের একটু বলে দিই। ডব্লিউ দিয়ে দুটি রয়েছে, ডব্লিউ দিয়ে আমি দুটি ওয়ার্ড বলি, ওয়াটার, WATER, এবং আরেকটি ওয়ার্ড যদি আমি বলি ওয়ার্ল্ড, WORLD, এবং ওয়াই দিয়ে দুটি শব্দ আমি লিখি বা দুটি ওয়ার্ড আমি লিখছি। ওয়াই দিয়ে ধরো আমি লিখলাম ইয়ার, YEAR, এবং ওয়াই দিয়ে আর একটি লিখলাম ইয়াং, YOUNG। তো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে কি বললাম, যে সকল বর্ণ শব্দের প্রথমে কনসোনেন্ট হিসেবে বসে কিন্তু শব্দের শেষে বসলে ভাওয়েল হিসেবে বসে। তো এখানে দেখো এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এগুলি কিন্তু সবই শব্দের প্রথমে বসেছে। তার মানে এগুলি কিন্তু ডব্লিউ এবং ওয়াই এগুলি কিন্তু উচ্চারণ হচ্ছে, এটা কিন্তু ইউজ হচ্ছে কি কনসোনেন্ট হিসাবে। তো এটি কিন্তু যেহেতু শব্দের প্রথমে বসেছে তখন কিন্তু কনসোনেন্ট হিসাবে বসেছে, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। তো এর একটি উদাহরণও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। এবার যদি আমি বলি যে ডব্লিউ এবং ওয়াই এই দুটির ইউজ যদি ভাওয়েল হিসাবে হয় তাহলে কি হবে, তাহলে সেটিও একবার দেখিয়ে দিই তোমাদের। ডব্লিউ এবং ওয়াই এটি যদি যখন ভাওয়েল হিসাবে ইউজ হবে তখন আমি তার একটি ওয়ার্ড বলি কাউ, যদি বলি নাও, NOW, নাও, এবং ওয়াই দিয়ে আমি যদি দুটো ওয়ার্ড বলি তো বলতে পারি ডে, বাই। তো এখানে দেখো কি বলেছে, কিন্তু শব্দের শেষে বসলে ভাওয়েল হিসেবে বসে, তাহলে এখানে কিন্তু কি হয়েছে, শব্দের শেষে কিন্তু এটি বসেছে। ভালো করে এই বিষয়টিকে কিন্তু বোঝার আছে। শব্দের শেষে কিন্তু এই ডব্লিউ এবং ওয়াই এগুলি কিন্তু শব্দের শেষে বসেছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখো শব্দের শুরুতে বসেছিল। তাহলে শব্দের শুরুতে যখন বসেছে তখন এটি কিন্তু কনসোনেন্ট হিসেবে বসেছে, এবং শব্দের শেষে যখন রয়েছে তখন সেটি কিন্তু ভাওয়েল হিসেবে উচ্চারণ হয়েছে। তো যদি তোমাকে এত ডিটেলস আমি তোমাদের বলে রাখলাম, কিন্তু এত ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই। প্রাথমিক অবস্থায় যত তুমি গর্ত খুলবে তত কিন্তু বিপদে পড়বে। আমাদের এপিসোডগুলি কিন্তু হয়তো কোশ্চেন বেশি করানো হয় না, কিন্তু অ্যাপ্রোচগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ ফলো করে থাকো এবং সেই মতো যদি ইন্টারভিউ দাও, তাহলে এটুকু আমি তোমাদের বলছি, ইন্টারভিউতে তোমাদের 8+ কেউ আটকাতে পারবে না। ইন্টারভিউ দিয়ে এসে তোমরা আমাদেরকে ফিডব্যাক দেবে। আমাদের অফলাইন যে ব্যাচ রয়েছে সেখানেও কিন্তু আমরা প্র্যাকটিস করাচ্ছি, এবং যারা অনলাইনে দূর থেকে প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আমাদের পিডিএফও কালেক্ট করতে পারো, বা ভিডিওগুলি দেখলেও কিন্তু এই এফিসিয়েন্সিগুলো তোমাদের তৈরি হয়ে যাবে। তার যে বিষয় রয়েছে, তাহলে যদি তোমাদের মেইন যদি শুধু প্রশ্ন করে যে সেমি ভাওয়েল কি, তাহলে উত্তর দেবে দুটি, ডব্লিউ এবং ওয়াই, বাদ বাকি আর কোনো ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই। চলে যাই পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের যে পিডিএফ এর ব্যাপারে বলছিলাম সেটি একটু ইনফরমেশনটি দিয়ে দিই তোমাদের ইন্টারভিউ এর জন্য। তার আগে বলে দিই ফ্রি পিডিএফটি তোমরা কিভাবে পাবে। ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য তোমাদের কিন্তু ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ। তাহলে কিন্তু আমাদের যে ইন্টারভিউ প্রিপারেশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পূর্ণ ফ্রি, এটি কিন্তু 100% ফ্রি, সেই গ্রুপে তোমাদের অ্যাড করে নেওয়া হবে। এখানে তোমরা তোমাদের কোশ্চেনের কোয়ালিটি অ্যানালিসিস করতে পারবে এবং ফ্রি পিডিএফটি তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। যারা পেইড পিডিএফ নিতে চাও, 3টে পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। যার সেকেন্ড ভার্সন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, আমাদের সেকেন্ড ভার্সন তোমরা নিতে পারো। সেকেন্ড ভার্সন বর্তমান যে প্রাইস রয়েছে সেটি কিন্তু 387 রয়েছে। এটি কিন্তু বর্তমান অফার জানতে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ লিখে, এবং এই 3টে পিডিএফ মিলে কিন্তু মোট 480 পেজ রয়েছে। এখানে ইন্টারভিউ গাইড সহ সমস্ত ডিটেলস, ইন্টারভিউ প্রস্তুতির বিভিন্ন বিষয়, ইন্টারভিউ রিলেটেড জিকে, তোমাদের রাজ্য, জেলা, সরকারি প্রকল্প সবই আছে। এবং পিডিএফ 3 যেটি রয়েছে, প্রিভিয়াস ইয়ারের ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে উত্তর সহ আলোচনা করা রয়েছে। তো এগুলি তোমরা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কিভাবে বিজ্ঞান বিষয়টি ছাত্রদের কাছে আরো আকর্ষণীয় করে তোলা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর একটি বিষয় মাথায় রাখবে, আমি একটি ক্যান্ডিডেটের কাছ থেকে শুনছিলাম যে ইন্টারভিউতে এমন প্রশ্ন করা হয়েছে যেখানে তোমাকে প্রথমে একটি ডেমো দিতে বলা হয়েছে, এবং ডেমো দিতে বলে তারপরে তোমার কাছে জিজ্ঞাসা করেছে যে শিক্ষা বা যে ডেমো দেবেন সেই পদ্ধতি কত প্রকার বা কত প্রকার ভাবে শিক্ষার্থীদের শেখানো যায়। অর্থাৎ সেখানে কিন্তু সে প্রকল্প পদ্ধতির কথাটি উল্লেখ করেছিল,
এবং সেই প্রকল্প পদ্ধতিটির কথাটি যখন উল্লেখ করেছে তাকে কিন্তু পরবর্তী ডেমো অর্থাৎ সেই ডেমোটি কিন্তু প্রকল্প পদ্ধতিতে দিতে বলা হয়েছিল। তো সুতরাং তুমি মুখ থেকে যে কথাটি বের করবে সেটি সম্পর্কে নলেজ রাখবে, এটি কিন্তু প্রথম থেকে বলে আসছি, এই বিষয়গুলিকে ফলো করবে। তো এই যে বিষয়টি তুমি যে বিষয়ে নলেজ রাখবে, যে যে অ্যাপ্রোচে তুমি পড়াতে পারবে সেই অ্যাপ্রোচে কিন্তু উল্লেখ করবে, আর ওভারঅল এইভাবে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু ক্রস কোশ্চেন তোমরা কম সম্মুখীন হবে, ক্রস কোশ্চেনের কম সম্মুখীন হবে। বিভিন্ন চার্ট মডেল ছাড়া বাস্তবে এক্সপেরিমেন্ট এছাড়াও বাইরে ঘোরার মাধ্যমে বিষয়গুলিকে হাতে কলমে করবার মাধ্যমে বিভিন্ন বিষয়গুলিকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেখে আরো আকর্ষণীয় করে তোলা যায়। তো বিজ্ঞান বিষয়টি যখন তুমি আকর্ষণীয় করে তুলতে চাইছো তখন তুমি মেইন যে বিষয়টি উল্লেখ করবে যে চার্ট মডেল তো করবেই, সাথে টিএলএম কথাটি জুড়ে দেবে যে বিভিন্ন টিএলএম ব্যবহার করব। এবার যেহেতু বিজ্ঞান বিষয় তুলছো সুতরাং বাস্তব এক্সপেরিমেন্ট কিন্তু সেখানে ম্যান্ডেটরি, তাহলে বাস্তব এক্সপেরিমেন্ট এবং যেহেতু প্র্যাকটিক্যাল হয় তোমরা জানো, তো সেই বাস্তব এক্সপেরিমেন্ট কিন্তু প্রয়োজন। এছাড়াও বাইরে ঘোরার মাধ্যমে দেখা গেলো জীবন বিজ্ঞানের উদ্ভিদ নিয়ে কোনো বিষয় পড়ানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইরে তাদের দেখানো যেতে পারে। এভাবে কিন্তু হাতে কলমে বিভিন্ন বিষয় করার মাধ্যমে বিষয়টিকে আরো আকর্ষণীয় করে তোলা যেতে পারে, এভাবে কিন্তু সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। এই উত্তরটি করার সাথে সাথে তোমাকে এরকম করতে পারে যে বাইরে ঘোরার মাধ্যমে কিভাবে আপনি বাইরে ঘোরার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিষয়গুলিকে ফুটিয়ে তুলবেন। তুমি তখন তোমার উপস্থিত বুদ্ধি মাথায় রেখে আমি যেভাবে বলেছিলাম যে বাইরে ঘোরার মাধ্যমে অর্থাৎ দেখা গেল কোনো একটা টপিক আমি উদ্ভিদের কোনো একটি উদ্ভিদের শ্বসন বা কিছু নিয়ে পড়াচ্ছি, বা উদ্ভিদ কিভাবে শ্বাসকার্য চালায় এরকম, বা উদ্ভিদের খাবার তৈরি যেটি রয়েছে পরিবেশ বইতে রয়েছে, তো সেই খাবার তৈরিটা কিভাবে করছে সে তার জন্য কিন্তু উদ্ভিদের যে পাতা কোনটা মূল কোনটা এবং কিভাবে তারা খাদ্য তৈরি করে সেই বিষয়টি কিন্তু একটা জায়গায় নিয়ে গিয়ে তাদের একটি গাছের সামনে নিয়ে গিয়ে সেই বিষয়টি কিন্তু তাদের কাছ থেকে বুঝিয়ে দেওয়া যেতে পারে যে এইভাবে মূলের মাধ্যমে জল তারা গ্রহণ করে, সূর্যের আলো গ্রহণ করে। দেখো তো একটা নিশ্চয়ই ছায়ার কোনো গাছ থাকবে, সেই গাছটি অপেক্ষাকৃত ছোট থাকবে এবং রোদ্দুরের যেগুলো খোলা জায়গায় থাকবে সেগুলো অপেক্ষাকৃত বড় থাকবে। তাহলে সেই জায়গায় দুটো গাছের ডিফারেন্স বোঝাতে হবে যে এই গাছটি রোদ পেয়েছিল তাই এত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে, এবং এই গাছটি কিন্তু রোদের অভাবে অথবা জলের অভাবে কিন্তু এইরকম হয়েছে। তো এইভাবে কিন্তু যেহেতু তারা ছোট সুতরাং খুব জটিলে যাওয়া যাবে না, সহজ বিষয়ভাবে কিন্তু বিষয়গুলিকে উপস্থাপন করবার চেষ্টা করতে হবে। নেক্সট প্রশ্ন রয়েছে এক্সপেরিমেন্টাল লার্নিং বা অভিজ্ঞতামূলক শিখন বলতে কি বোঝো। এক্সপেরিমেন্টাল লার্নিং বা অভিজ্ঞতামূলক শিখন বলতে কি বোঝো? দেখো এই পদ্ধতির প্রবক্তা ছিলেন জন ডিউই। তো প্রথম যে বিষয় এক্সপেরিমেন্টাল লার্নিং পদ্ধতির প্রবক্তা কে ছিলেন, তো এই পদ্ধতির প্রবক্তা কিন্তু জন ডিউই। যে পাঠ্যক্রমে শিক্ষার্থীদের চাহিদা অনুসারে শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষাদান করা হয় তাকে এক্সপেরিমেন্টাল লার্নিং বা অভিজ্ঞতামূলক শিখন বলে। অর্থাৎ নামটির সাথে কিন্তু আমরা বুঝতে পারছি যে অভিজ্ঞতার সাথে রিলেটেড, তাহলে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো বিষয়কে শেখার চেষ্টা করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, ধরো আমি একটা যেমন বলছিলাম যে গাছের খাবার তৈরি, তো সেক্ষেত্রে কি বলেছে, সেক্ষেত্রে কিন্তু যে গাছের খাবার তৈরি তখন শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করা যেতে পারে যে তোমরা গাছের খাবার তৈরি হতে দেখেছো কখনো, তখন তারা নিশ্চয়ই বলবে যে হ্যাঁ গাছে ফল হয়, অমুক গাছে অমুক ফল হয়। তো এরকম ভাবে কিন্তু তারা তাদের কাছ থেকে ওই যে ফল হচ্ছে বা গাছটা একটা ছোট গাছ বড় হচ্ছে, তাহলে সেই গাছটি যদি কোনো খাবারই না পেতো তাহলে সে বড় হতো কি করে। তাহলে এইরকম আমি জাস্ট এটি উদাহরণের ভিত্তিতে বললাম। এক্সপেরিমেন্টাল লার্নিং বাস্তবে আরো ডিটেলসে অন্য কিছু দিয়ে বোঝানো যেতে পারে, শুধুমাত্র আমি গাছের কথা যেহেতু আলোচনা করছিলাম তাই গাছটি নিয়েই আমি তোমাদেরকে বললাম যে শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা মানে তাদের মধ্যে থেকে বিষয়টিকে তুলে নিয়ে সেই বিষয়টিকে কাজে লাগিয়ে আরো ডিটেলসে তাদেরকে সেই বিষয়টি সম্পর্কে জ্ঞান প্রদান করতে হবে। এই ধরনের লার্নিং হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিং। যেমন যদি বলা হয় যে একটা গাছে ধরো নারকেল গাছ, তো নারকেল গাছটি প্রথমে লাগানো হয়েছিল যখন ছোট ছিল, তো সেখান তারা নিশ্চয়ই খাবার তৈরি করেছে খেয়েছে তাই জন্য তারা বড় হয়েছে, তাহলে বড় হয়ে তাদের মধ্যে দিয়ে যে নারকেল তৈরি হয়েছে। এইবার আমরা দেখা গেল যে অন্য একটি টপিক যে নারকেলের যে উপাদান বা নারকেল থেকে যে পুষ্টি পাওয়া যায় সেই পুষ্টি সম্পর্কে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি, নারকেলের সমন্বয় করতে পারি, নারকেলকে ইংরেজিতে কোকোনাট বলে সেটিকেও আমরা তাদেরকে জানাতে পারি, বা এই সমস্ত বিষয়গুলি। অথবা বলা যেতে পারে যে ঘর বাড়ি তৈরি করার জন্য যে কাঠ প্রয়োজন সেগুলি নারকেল গাছ বলো বা যে কোনো গাছ থেকে আমরা নিতে পারি। এই ধরনের যে ধারণা সেগুলি কিন্তু আমরা দিতে পারি। জাস্ট আমি উদাহরণের জন্য বললাম যে এভাবে কিন্তু বিষয়গুলিকে উপস্থাপন করা যেতে পারে শিক্ষার্থীদের সামনে।
এটি হচ্ছে কিন্তু অভিজ্ঞতামূলক শিখন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।